আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জাতির আলো ভোলা পথ থেকে দিনের আলো দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন। তা আল্লাহ কিন্তু আমাদেরকে পৃথিবীতে পাঠানোর পর একা ছেড়ে দেন নাই। আল্লাহ আমাদেরকে পাঠালেন, এরপর কোরআন দিলেন, এরপর আমাদেরকে বোঝার জন্য, আমাদেরকে চলার জন্য আমাদেরকে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এমন এক নবী, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে, শুধু এই উম্মতদেরকে আলোর পথ দেখানোর জন্য নিজে মার পর্যন্ত খেয়েছেন। এমন মার মারা হয়েছে তাকে যে মারতে মারতে তার গায়ের রক্ত পা পর্যন্ত, পায়ের টাকনু পর্যন্ত ঝরে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমনও হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে গিয়েছেন, আর সেই অবস্থায় এই মানুষই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর উঠে নার ভরে দিয়েছে। এই মানুষই করেছে, এই উম্মতি করেছে, জাহিলিয়াত যুগের উম্মতি করেছে। এমনও হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে নামাজ পড়তে পড়তে গিয়ে দেখা যাচ্ছে তাকে মার পর্যন্ত মেরেছে। এমনও হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালায় গামছা বেঁধে টান মারা হয়েছে। এটা আমাদের নবীদের সাথে করা হয়েছে। কাদের জন্য? আমাদের জন্য, এই অন্ধকার যুগ থেকে আলোর পথে ফিরে আনার জন্য। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য মার খেলেন, অন্ধকার পথ থেকে আলোর পথে ফেরানোর জন্য মার খেলেন, কিন্তু সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভুলে গিয়েছি। একদিকে কোরআনকে ভুলে গিয়েছি, আমাদের জীবনযাপন ভুলে গিয়েছি, আমাদের নিজের মত, নিজের গ্রহণযোগ্য, নিজেদের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করছি। পৃথিবীতে মানুষ এসেছে যারাই নিজেদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে চলেছে, তারাই এই জাতির মধ্যে ধ্বংস হয়ে গিয়েছে। কত জাতি ধ্বংস হয়ে গিয়েছে, কত জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন, কত জাতিকে মাটির নিচে দাবিয়ে দিয়েছেন, কত জাতিকে পানির সাথে ভেসে দিয়েছেন, কত জাতিকে তুফানে দিয়ে চৌচির করে দিয়েছেন। এই জাতিকে, কারণ তারা কোরআন এবং হাদিস মানে নাই, আল্লাহর হুকুম দিয়ে জীবনযাপন করে নাই, আল্লাহর হুকুম দিয়ে রাষ্ট্র পরিচালনা করে নাই, শুধু একটাই কারণ। তো এই জাতি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে গেল, কোরআনকে ভুলে গেল, পদে পদে তাদের উপর নির্যাতন এবং নিপীড়ন আসতে থাকলো। আরব বিশ্বে যখন মানুষ কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরেছিল, মক্কার জমিনে কারো সাহস ছিল না 10টা পুরুষ মিলে একটা নারীকে ধর্ষণ করে। আরব বিশ্বে যখন মানুষ কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী তারা জীবনযাপন করেছিল, কারো সাহস ছিল না যে ডয়ারের নিচ দিয়ে ঘুষ নেয়। মক্কার জমিনে কারো সাহস ছিল না একজন বৃদ্ধ বাবাকে ঘর থেকে বের করে দেয়। মক্কার জমিনে কারো সাহস ছিল না যে তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। মক্কার জমিনে কারো সাহস ছিল না যে একজন শ্রমিকের কাছ থেকে টেলিভিশন দিয়ে ঘুষ নেয়। কারণ সেই সময় কোরআন এবং হাদিসকে তারা আঁকড়ে ধরেছিল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যায় দুনিয়া ছেড়ে, নবীজি বলেন যে আমি এই জাতির উপর দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআন এবং হাদিস। যখন তারা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবে, কখনোই তারা পথভ্রষ্ট হবে না। আর যখন মানুষ কোরআন এবং হাদিস ছেড়ে দিয়েছে, তখন তারা পদে পদে ধ্বংস হচ্ছে, ঘরে ধ্বংস হচ্ছে, বাজারে ধ্বংস হচ্ছে, সামাজিকভাবে ধ্বংস হচ্ছে, এবং রাষ্ট্র পর্যন্ত মানুষ ধ্বংস হয়ে গিয়েছে। চিন্তা করতে পারেন। আর মানুষ এই সময় দুনিয়াতে আসার পর দুনিয়া নিয়ে মগ্ন হয়েছে। দুনিয়াকে তারা মনে করছে দুনিয়ায় সবকিছু, অথচ তারা মনে করছে যে দুনিয়াটা মস্ত বড় খাওয়ার দাওয়ার মাস্তি ফুর্তি করো। আর আল্লাহ বলছেন যে যখন মানুষ কোরআন এবং হাদিসকে ছেড়ে দেবে, আল্লাহর দ্বীনকে ছেড়ে দেবে, তখন মানুষ ধ্বংস হয়ে যাবে। এমনও মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাচ্ছেন যারা দুনিয়াতে এসে কোরআন এবং হাদিসকে ছেড়ে দিয়েছে, তাদেরকে মাটির সাথে মিশে দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 1 সেকেন্ড সময় লাগে নাই। তো এই যে মানুষ পৃথিবীতে এসেছে, পৃথিবীতে এসে তার সামাজিক নিয়ম ভুলে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে ভুলে গিয়েছে, দুনিয়া নিয়ে মুগ্ধ হয়ে গিয়েছে। আর আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন কম্পনে কম্পিত হবে, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, এবং পৃথিবী একটা কম্পন দেবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, এবং মানুষ বলবে এই পৃথিবীর কি হয়ে গেল। আরে এই দুনিয়ার জন্য সম্পদ করলাম, এই দুনিয়ার জন্য আলেমদেরকে গুলি করলাম, এই দুনিয়ার জন্য বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠালাম, এই দুনিয়ার জন্য মাকে ঘর থেকে বের করে দিলাম, এই দুনিয়ার জন্য বোনের সাথে নষ্টি ফষ্টি করলাম, এই দুনিয়ার জন্য জেনাবে বিচার করলাম, এই দুনিয়ার জন্য মুরব্বীদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলাম, এই দুনিয়ার জন্য ইসলামকে রাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে নাই, এই দুনিয়ার জন্য ইমানটাকে বেঁচে দিয়েছি, এই দুনিয়াটাকে
দুনিয়ার জন্য ইসলামটাকে শেষ করে দিয়েছি। এই দুনিয়া আজকে আমাদেরকে বের করে দিচ্ছে। যে দুনিয়ার জন্য সম্পদ করলাম, যে দুনিয়ার জন্য ধন সম্পদ গড়ালাম, সেই দুনিয়া বলছে বের হয়ে যা, তোকে রাখার মতো আর সময় নাই, বের হয়ে যায় এখান থেকে। এটা আল্লাহ পাকের অর্ডারই করছে। মানুষ চিন্তা করছে, হায় হায় এটা কি হলো, এই দুনিয়ার জন্য এত কিছু করলাম, সেই দুনিয়া আমাদেরকে বের করে দিচ্ছে। মানুষ পাগল পারা হয়ে যাচ্ছে। এই যে আল্লাহ পাক 50 বছর 60 বছর দুনিয়াতে আমাদেরকে পাঠালেন, দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে আমরা আখিরাতকে ভুলে গিয়েছি, দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে সামাজিক নিয়ম ভুলে গিয়েছি, দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে কোরআন এবং হাদিসকে ভুলে গিয়েছি, দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে কোরআন যে রাষ্ট্র পর্যন্ত কোরআন চালাতে হবে এটাও ভুলে গিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ পাকের আসমানটা আল্লাহর, জমিনটা আল্লাহর, আমরা আল্লাহর, কোরআনটা আল্লাহর, রাষ্ট্র চলবে আল্লাহর নিয়মে, বিধান চলবে আল্লাহর নিয়মে, জমিন চলবে আল্লাহর নিয়মে। অথচ দুনিয়ায় এসে আমরা মানুষের গোলাম হয়ে গেছি। আল্লাহ পাক বলছেন, আমি দুনিয়াতে প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি, যারা দুনিয়াতে এসে আমার প্রতিনিধিত্ব করবে, আমার কোরআনের প্রতিনিধিত্ব করবে, আমার ইসলামের প্রতিনিধিত্ব করবে। আর দুনিয়ায় এসে আমরা মানুষের প্রতিনিধিত্ব করছি, মহিলাদের প্রতিনিধিত্ব করছি। আল্লাহ পাক আমাদেরকে পাঠালেন প্রতিনিধি হিসাবে, আর আমরা মানুষের দাসত্ব করছি। আল্লাহ পাক জমিন পরিচালনা করার জন্য আমাদেরকে পাঠালেন, আর আমরা মানুষের দাসত্ব গোলামি করছি। আল্লাহ আমাদেরকে পাঠালেন তার কোরআনের গোলামি করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, তার রাসূলের গোলামি করার জন্য, আর আমরা দুনিয়ার মানুষের গোলামি করছি। অথচ এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিলেন, হাদিস দিলেন, জীবন বিধান দিলেন, আল্লাহর জমিনে আমরা আল্লাহর, আসমানটা আল্লাহর, জমিনটা আল্লাহর, এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে, এই চিন্তা আমাদের নাই। আমরা ভাবছি কি শুধু মানুষ মারা যাবে সেখানেই আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআনটা সেজন্য এসেছে। আমরা ভাবছি কি যে কোরআন দিয়ে শুধু জুমা পড়াবো, সেজন্যই কোরআন এসেছে। আমরা ভাবছি কি শুধু কোরআন দিয়ে তেলাওয়াত করবো, এই জন্য এসেছে। এমন একটা সময় আমরা করে দিয়েছি যে কোরআন শুধু মৌলবীদের কাজ, তারা শুধু কোরআন দিয়ে মরা মানুষের সামনে কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটাকে দিয়েছেন ঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, আখিরাত পর্যন্ত কিভাবে পরিচালনা করা হয় তার জন্য। কিন্তু দুনিয়াতে এসে আমরা কোরআনটাকে আলমারির উপর তুলে দিয়েছি। আর আল্লাহ বলছেন যে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী কম্পনে কম্পিত হবে, আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী যখন কম্পিত হবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হয়ে গেল। এখন দুনিয়াতে এসে মানুষ দলের পিছনে ছুটছে, এটার পিছনে ছুটছে, ওইটার পিছনে ছুটছে, বাবার পিছনে ছুটছে, নেতার পিছনে ছুটছে, এমন নেতার পিছনে ছুটছে যেই নেতা গান গাইতে বলে, এমন নেতার পিছনে ছুটছে যেই নেতা কোরআনটাকে ছাড়তে বলে, এমন পিতার কথা শুনছে যেই পিতা তাকে নামাজ পড়তে বলে না, এমন পিতার কথা শুনছে যেই পিতা তাকে ইসলাম অনুযায়ী চলাফেরা করতে পারে না। তাহলে চিন্তা করতে পারেন দুনিয়াতে এসে আমরা কি দিকে চলছি, কোন দিকে চলছি। এজন্যই কিন্তু ফেরেশতারা বলেছিলেন, আপনি কাদেরকে দুনিয়াতে সৃষ্টি করতে যাচ্ছেন, যারা দুনিয়াতে গিয়ে দাঙ্গা হামাঙ্গা তৈরি করবে। মানুষ দুনিয়াতে এটাই করছে, স্বার্থের বিনিময়ে, টাকার বিনিময়ে, ধন সম্পদের বিনিময়ে এটাই করছে। আর আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন 2025 সালে যারাই দুনিয়ার পিছনে ছুটছে, যারা দুনিয়ার ক্ষমতার পিছনে ছুটছে, যারা দুনিয়ার রাষ্ট্রের পিছনে ছুটছে, যারা দুনিয়ার পিছনে সামাজিক জীবন নিয়ে নিজেদেরকে আয়ত্ত করতে যাচ্ছে, যারা নিজেদের কোরআনটাকে আলমারির উপর তুলে দিয়েছে, তাদেরকে এমন পিছনে দিয়েছে আল্লাহর এই জমিনে তাদের থাকার পর্যন্ত জায়গা নাই, একটা জায়গা নাই। তারা এই আল্লাহর জমিনে একটা ঘর বানিয়ে থাকবে। আপনি যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, তারা নিজেদের কথা বলে না। যাদেরকে আপনি হাত করা বেঁধে আপনি ধরলেন, মারলেন, তাদের আটক দিলেন, শুধু তো তাদের আটকই দিতে পেরেছেন, আপনাদের এমন অবস্থা হয়েছে যে আপনাদের বিসি পর্যন্ত আউট করেছে। এটাই হয়েছে আল্লাহর জমিনে। আল্লাহ এটাই করেছেন পদে পদে আল্লাহর জমিনে। আল্লাহর এই কোরআনের সাথে যারাই দাম্ভিকতা করেছে, আল্লাহ পাক এই জমিন দিয়ে তাদেরকে পিছিয়ে দিয়েছেন। এটাই হবে, আর এটাই হওয়ার কথা ছিল। আল্লাহ দিয়েছেন কোরআনটাকে নিজের জীবন পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য, সমাজ পরিচালনা করার জন্য। যখন এটাকে তুলে দিয়ে নিজেদের মত, নিজেদের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে, আল্লাহ পদে পদে তাদেরকে ধ্বংস করেছেন। এটাই হওয়ার কথা ছিল, আর এটাই হবে, আর সামনের দিকে এটাই হবে ইনশাআল্লাহ। আর কিভাবে একজন মানুষ নিজেদেরকে মুসলমান দাবি করতে পারে, যেই মুসলমান বলতে পারে না আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে চলবে, আল্লাহর এই জমিনে আল্লাহর সমাজটা কোরআন দিয়ে চলবে।
আল্লাহর এই জমিনে আল্লাহর রাষ্ট্রটা কোরআন দিয়ে চলবে? কিভাবে নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে পারে? আমরা কিভাবে নিজেদেরকে মুসলমান দাবি করতে পারি? আমরা আল্লাহর জমিন, আল্লাহর সমাজ, আল্লাহর রাষ্ট্র, আল্লাহর কোরআন চলবে আল্লাহর বিধানে, এই কথা ভুলে গিয়েছি। যখনই আল্লাহর বিধান দিয়ে আল্লাহর কোরআন দিয়ে জমিন চলবে না, দেখবেন যে একজন রিক্সা চালকের কাছ থেকে একজন অফিসার টেবিলের নিচ দিয়ে ঘুষ নিচ্ছে। এটাই হবে আর এটাই হচ্ছে। কোরআন দিয়ে যদি জমিন না চলে তাহলে দেখবেন যে আপনার বোন, আপনার বউ, আমার বোন, আমার বউ কে দেখবেন যে 8-10 জন মিলে রাস্তায় জেনাবে বিচার করছে। তাদের শারীরিক নিরাপত্তা নাই, পোশাকটা এমন করে দিয়েছে যে তাদের উলঙ্গের কোনো বালাই নাই, তাদের পর্দার কোনো বালাই নাই। এই পর্দার বালাই না থাকার কারণে আপনার বোন, আমার বোন আজকে পথে পথে নির্যাতন এবং জেনাবে বিচার শিকার হচ্ছে। এর মূল পিছনে কারণটা হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলছে না। আল্লাহর এই জমিনটা দিয়ে আল্লাহর রাষ্ট্র চলছে না। যদি আল্লাহর রাষ্ট্র এই কোরআন দিয়ে চলতো, কোনো চোরের সাহস ছিল না যে কোনো ঘর থেকে চুরি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন আরবের নেতৃস্থানীয় মানুষ, মহিলা অপরাধ করেছে, চুরি করেছে। নবীজির সামনে এসে বলছে যে এই মহিলা তো চুরির অপরাধ করেছে, হাত কেটে দেওয়া উচিত, এখন কি করা যায়? আরবের তো খ্যাতিমান পরিবার, সেই মহিলাকে তো হাত কেটে দেওয়া যাচ্ছে না, একটু কম বেশি ছাড় দিয়ে তাকে শেষ করে দেন। তো নবীজি বলছেন, তোমরা কিভাবে এই সাহস পাও? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি মেয়েও এই পাপ করত, আমি আমার অস্ত্র দিয়ে তার হাতটা এক কোপে ফেলে দিতাম। এটাই কোরআন। এই কোরআন শিক্ষা দেয়। এই কোরআনের শিক্ষা নেই বিধায় চোর চুরি করছে, তার কোনো বিচার হচ্ছে না। জেনা ব্যভিচার, আপনার বোন, আপনার স্ত্রী, আমার বোন, আমার বোনকে জেনা ব্যভিচার খারাপ কাজে লিপ্ত করছে, কেউ কিছু বলছে না, তাদের কোনো শাস্তি হচ্ছে না। সাধারণ একজন শ্রমিক, তার জমিনে সে চাষ করেছে, আমার ঘর ভেঙেছে, আমাকে সরকার টাকা দিয়েছে, আমার ঘরের সরকার টাকা, আমার জমিনের টাকা আমাকে তুলতে গিয়ে 50,000 টাকা টেবিলের নিচে দিতে হয়েছে। আমার সাথে এটা হয়েছে, কেন আমাকে টাকা দিতে হবে? আমার জমিন গেল, আমার ঘর গেল, আমাকে কেন 50,000 টাকা দিতে হবে? সরকার তাকে বেতন দেয় নাই? সরকার বেতন দেওয়ার পরেও দেখা যাচ্ছে তারা একজন শ্রমিকের কাছ থেকে, একজন গরিব মানুষের কাছ থেকে 50,000 টাকা নিজ দিয়ে নিচ্ছে। আপনি কাকে বিচার দেবেন? উপরে যাকে বিচার দেবেন সেও একই, তার উপরে যাকে বিচার দেবেন সেও একই। আমি বলছি ভাই, কাকে বিচার দেই? এখন ভূমি অফিসে যাই, সেখানেও এই নীতি, উপরে যাই সেখানেও এই নীতি, অফিসে যাই সেখানেও বলে টাকা দিতে হবে, নইলে কাগজ পার হচ্ছে না। কেন এসব হচ্ছে ভাবছেন? এই কোরআন দিয়ে আল্লাহর এই জমি চলছে না বিধায়। আপনার মেয়েটাকে যে দিয়েছেন, আপনার মেয়েটা যে শিক্ষায় বড় হচ্ছে, 8-10টা ছেলে মেয়ে একে রেপ করছে। সরকার এমন তাদেরকে দায়িত্ব দিয়েছে, সরকারের দায়িত্বের কিছু লোক যারা কুলাঙ্গার, এরা আপনার মেয়েকে ডেকে এনে 8-10 জন মিলে যে ঘরের মধ্যে রেপ করলো, আপনি কিছুই বলতে পারছেন না। কাকে বিচার দেবেন? যাকে বিচার দেবেন সেও এমন, তার মেয়েকেও খেয়ে শেষ করেছে। তা আপনার মেয়েটা কি নিরাপদ? আমার মেয়েটা কি নিরাপদ? আমার স্ত্রী কি নিরাপদ? এই কথাগুলো বলার কারণে আমাকে কি বলা হচ্ছে? আমি জঙ্গি। কি বলা হচ্ছে ভাই? জঙ্গি। কোন জামাতে ইসলাম যারা আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর জমিন চালাতে চায়, তারা কি কখনো নিজেদের ক্ষমতা চায়? তারা কি কখনো নিজেদের দায়িত্ব চায়? তারা কি কখনো যে বলে আমাদেরকে পথ দাও? তারা বলে আল্লাহর এই জমিনে আমরা আল্লাহর, জমিনটা আল্লাহর, কোরআনটা আল্লাহর। অতএব আল্লাহ যখন প্রথম থেকে শেষ করে সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত চালানোর মতো যেই নিয়ম নীতি কোরআনে দিয়েছেন, সেই কোরআন দিয়ে জীবন পরিচালনা হবে, সেই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে। এখন আপনাদের বোঝাচ্ছে যে আমরা জঙ্গি হয়ে গেছি। এই যে এই কথাগুলো বললাম, আমাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে বলছে যে জঙ্গি হয়ে গিয়েছে এরা। তাহলে আপনি মুসলমান ঘরের সন্তান, আপনাকে বললেই আপনি বিশ্বাস করবেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হুজুরদের একার ইমাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হুজুরদের একা নবী? আপনার নবী না, আমার নবী না? কোরআনটা কি আমার একা, আপনাদের না? আপনাদের মা বোন কি আপনাদের, আমাদের না? আপনার মেয়েকে 8-10 জন মিলে যে ধর্ষণ করছে, এর বিচার কোথায়? তো এর বিচার যদি না হয়, ওই মেয়েটাকে যে আমার সাথে বিয়ে দেবেন, ওই মেয়ের গর্ভে থেকে যে সন্তানটা মানুষ হবে, যে সন্তানটা বড় হবে, একে দিয়ে আমি কি করব? এ তো আমার গলায় ছুরি ধরবে।
যেই মেয়েটাকে আপনি আমাকে দিলেন, যেই মেয়েটাকে 8-10 জন মিলে ধর্ষণ করলো, যার কোনো পর্দার বালাই নাই, যে কোরআন জানে না, আপনার নিয়মে সরকারের নিয়মে যে জীবন যাপন করছে, যার কোনো পর্দার বালাই নাই, যে ওনার ঠিক নাই, ওই মেয়েটাকে যে আমার সাথে বিয়ে দিলেন, এই মেয়ের গর্ভ থেকে যেই সন্তানটা হবে, এই সন্তান আমার কি করবে? এই সন্তানের পেট থেকে যে একটা বাচ্চা হবে, এই বাচ্চা তো আগামী দিনের ভবিষ্যৎ। এই বাচ্চা তাকে কোরআনটাকে আলমারির উপর তুলে দেবে। এই বাচ্চা তো আমার গলায় ছুরি ধরবে। এই বাচ্চা তো আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। কেন পাঠাবে জানেন? কারণ কোরআন দিয়ে আমরা জীবনযাপন করি নাই। তো এইভাবে চলতে চলতে দেখবেন যে এমনটাই হয়েছে। পৃথিবীতে আপনি কত পার্সেন্ট পাবেন যাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই? এমনও হয়েছে 8-10 তলা বাড়ি, দেখবেন যে তার মায়ের জায়গা বৃদ্ধাশ্রমে হয়েছে। যাদেরকে দেখছেন, যারা আলেমদের কথা বলছে, যারা কোরআনের কথা বলছে, যাদেরকে আপনারা জঙ্গি ট্যাগ দেন, এদের বাবারা কতজন বৃদ্ধাশ্রমে গিয়েছে আপনি দেখান। কতজন হুজুরের বাবাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে দেখান। কতজন হুজুরের, যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, জামাতের কথা বলে, আল্লাহ তো বলেছেন তোমাদেরকে জামাত করতে হতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 5টা কাজের আদেশ দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে তোমরা জামাতবদ্ধ হবে, ইল্লাল বিল জামাত। কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো জাতি যতক্ষণ পর্যন্ত জামাতবদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তারা কোনো আলোর পথ পাবে না। ইনশাআল্লাহ আমরা জামাতবদ্ধ হতে চাই ইনশাআল্লাহ। এবং কোরআন দিয়ে জীবনযাপন, এবং সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যদি কোরআন দিয়ে জীবনযাপন হয়, এই অন্যায় পাপ কাজ শেষ হয়ে যাবে। নবীজি বলেন 2 নাম্বার, তোমরা নেতার আদেশ মেনে চলবে। নেতা যদি আমাদেরকে ভালো পরামর্শ দেয় আমরা মেনে চলবো। নেতা যদি বলে আলেমদেরকে গুলি করে আমরা মেনে নেব। যদি নেতা বলে কোরআনকে ফেলে দাও, ফেলে দেবো। নবীজি বলছেন নেতার আদেশ মেনে নেবে যতক্ষণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলে। 3 নাম্বার বলছে যে তার আদেশ তোমরা মেনে নেবে। নেতার আদেশ মানা ফরজ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা তোমাদের নেতার কথা মেনে নাও, তোমরা আল্লাহর কথা মেনে নাও, নবীর কথা মেনে নাও, তোমাদের নেতার কথা মেনে নাও। তোমাদের মধ্যে যারা নেতা হয় যতক্ষণ পর্যন্ত তারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, তাদের কথা মেনে নেওয়া ফরজ। নবীজি বলেন 4 নাম্বার, আল্লাহর অপছন্দনীয় কাজ তোমরা বর্জন করো। নবীজি বলছেন আল্লাহ আমাকে আদেশ দিয়েছে 5টা কাজ করার জন্য, তার মধ্যে 4 নাম্বার হচ্ছে আল্লাহ যেসব কাজ পছন্দ করেন না সেসব বর্জন করা। এখন কোনগুলো আল্লাহর কাছে খারাপ লাগে এটা আপনারাই আমরাই ভালো বুঝি। 5 নম্বরে বলা হচ্ছে যে আল্লাহর পথে জিহাদ করতে হবে। নবীজি বলছেন আল্লাহ আমাকে 5টা কাজের দায়িত্ব দিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর পথে জিহাদ করতে হবে। আমরা সবাই আল্লাহর পথে জিহাদ করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহর পথে জিহাদ মানে এই জাতি এই 16 বছরে যাদের ক্ষমতায় ছিল তারা আমাদেরকে বলেছে যে জিহাদ মানে এরা সন্ত্রাসী। জিহাদ মানে হচ্ছে চেষ্টা। আল্লাহর কোরআন অনুযায়ী আপনি নামাজ পড়বেন, বাবা মার খেদমত করতেন, এই চেষ্টা আপনি করবেন, এটার নাম জিহাদ। কিন্তু তারা আমাদেরকে শেখাচ্ছে, আমাদের সন্তানদেরকে শেখাচ্ছে জিহাদ মানে সন্ত্রাসী, জিহাদ মানে গুন্ডামি, জিহাদ মানে জঙ্গি। এটার পুরো ব্যাখ্যা কি আমরা জানি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জামাতবদ্ধ হয়ে আল্লাহর কোরআন দিয়ে যেন আমাদেরকে ইবাদত বন্দেগী এবং সমাজ থেকে রাষ্ট্র কাজ পরিচালনা করার তৌফিক দান করেন।